যে আমরা যারা রাজনীতি করি অথবা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমাদের বড় নেতা হওয়ার সুযোগ আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি হওয়ারও সুযোগ আছে আমাদের। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি বয়সের কারণে, অথবা মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, আমাদের কারোর পক্ষেই মুক্তিযোদ্ধা হওয়া সম্ভব না। সেই সৌভাগ্য আমাদের হবে। সেই দিক থেকে আপনারা ভাগ্যবান, কারণ একটা দেশ দুইবার স্বাধীন হয় না। এই 5ই আগস্টে এই আবার সামনে নিয়ে আসা হয়েছে। এটি কি সম্ভব? একটা দেশ কি দুইবার স্বাধীন হয়? দেশ ভেঙে নতুন একটা দেশ গড়তে পারে, কিন্তু একই দেশ দুইবার স্বাধীন হয়েছে, বা 2টা স্বাধীনতা দিবস বা 2টা বিজয় দিবস এরকম ইতিহাসে আছে বলে আমার জানা নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থক, বিভিন্ন মত পথের অধিকারী হইতে পারি, সবাইকে রাজনীতি করতে হবে বিষয়টা এমন না। কিন্তু একটা জায়গায় আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে, সেটা আমরা আছি এখনও। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই, কিন্তু কিছু কথা বলার সক্ষমতা ইতিমধ্যে আমার তৈরি হয়েছে। দীর্ঘ 18 বছর এইখানে রাজনীতি করার, এর আগে আমি যুবদল, ছাত্রদলের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম। সেই হিসাবে সেটা হচ্ছে এই যে ভিন্ন মত, ভিন্ন পথ, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সবাইকে একটি দলের পতাকা তলে আসতে হবে, এই প্রবণতা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। এই চেষ্টাটা যারাই করবে তারা ভুল করবে, সেই ভুলের খেসারত দিতে হবে। এটার উদাহরণ ইতিমধ্যেই আমাদের ইতিহাসে আছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা যদি প্রতিপক্ষের মতকে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, তারা একই ভুল করবে। আমরা আশা করব এই বোধোদয় আমাদের হবে, যারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তারা এই ভুলটা করবেন না। আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই আইন করে কোনো রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া বা নিষিদ্ধ করে দেওয়া সম্ভব না। এই চেষ্টাটাও কিন্তু অতীতে হয়েছে, এখনও হচ্ছে। আমি নাম নাই বললাম, সব আপনারা জানেন। সেটাও কিন্তু সফল হবে না। একটা রাজনৈতিক দল জন্ম থেকে একটা পর্যায়ে যে নিঃশেষ হয় তার কর্মকাণ্ডের কারণে। একটা দলের নাম আমরা বলিয়ে ফেলতে পারি, এখানে অনেকে হয়তো ওই দলের সমর্থক ছিলেন। বাংলাদেশ মুসলিম লীগ একসময় এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় বৃহৎ দল ছিল, এখন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আইন করে বন্ধ করা হয়নি এবং কোনো সরকার এসে নিষিদ্ধও করেনি। ওনাদের কর্মকাণ্ডের সাথে মানুষের আশা আকাঙ্ক্ষার মিল নেই। মানুষের চোখের ভাষা ওনারা বুঝতে ভুল করেছেন, অথবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলে এই দলটা শেষ হয়ে যাওয়ার পথে। তো এরকম করে যে কোনো দল তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের অ্যাক্টিভিটিসের কারণে নিঃশেষ হয়ে যাবে, অথবা আরও দিন দিন বিকাশ লাভ করবে। এটাই হলো বাস্তবতা। সেই জায়গায় আমরা কিন্তু একটা জায়গায় আমাদেরকে একমত হইতে হবে যে আমরা বিরুদ্ধ মতকে শেষ করে দেওয়ার চেষ্টা আমরা করব না। আমি আমার রাজনৈতিক পরিচয় আপনারা ইতিমধ্যে জানেন। আমি আমার পরিবারকেও রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, ছিল না। আমি আমার পরিবারের প্রথম রাজনৈতিক কর্মী। আমার এই রাজনীতিতে আসার অন্যতম প্রধান কারণ জামাত ইসলামী। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, এইখানে মুক্ত চিন্তার কিন্তু চর্চা হয়। যখন আমি পরিচয় দিতাম বাড়ি কোথায়, জীবননগর, তোমার এখানে এমপি অমুক, এবং উনি জামাত ইসলাম থেকে নির্বাচিত, এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হইত।